জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অথম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। দিনই কত আলোচনায় থাকতাম আমি অথম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। তাই সালাম জানাই গেলেন নবী যখন আরশ পাকে, পায়ের জুতা হাতে লয়ে যায়। আল্লাহ বলে ওগো বন্ধু আমার, পায়ের জুতা হাতে না মানায়। গেলেন নবী যখন আরশ পাকে, পায়ের জুতা হাতে লয়ে যায়। আল্লাহ বলেন ওগো বন্ধু আমার, পায়ের জুতা হাতে না মানায়। মুসাকে করিলে মানাও গো দয়াময়, মুসাকে করিলে মানাও গো দয়াময়। অনুমতি কেন দাও গো আমায়, বিনতি করিয়া বলো দয়াময়, বিনতি করিয়া বলো দয়াময়। চলেছেন নবী আজ মিরাজ পথে, সাথে আছে জিবরিল গোরাখ পিঠে। ফারিস্তা দলে দলে আছে পাহারায়, ফারিস্তা দলে দলে আছে পাহারায়। আসিছে নবী দয়াময়, সকলে মিলে তাই সালাম জানাই, সকলে মিলে তাই সালাম জানাই। তাকবীর দাও দেখি, নারে তাকবীর। আর একটু মহব্বতে নারে তাকবীর। তোমাদের ভেতরে কে কে আছো মক্কা মদিনায় যেতে চাও, একটু হাত তোলো তো দেখি। কার কার ইচ্ছা আছে মক্কা মদিনায় যাওয়ার? মোটামুটি সবার মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছা আছে, তাই না? ঠিক আছে, হাত নামাও। খুব ভালো, তোমাদের মনের চাহিদা দেখছি অনেক ভালো। অনেক জায়গায় অনেক ছেলে পেলে যারা বাচ্চা কাচ্চা আছে তাদের এক এক জায়গায় এক এক দেশে যেতে ইচ্ছা হয়, ঠিক আছে। কিন্তু তোমাদের দেখছি মক্কা মদিনায় যাওয়ার বড় শখ। আল্লাহ পাক আমাদের সকলের মনের নেক আশাকে পূর্ণ করুন। শুধু ছোট ছোট ভাই বোন কেন, প্রত্যেক নর নারী ইমানদার
মুত্তাকি আল্লাহওয়ালা যারা রীতিমতো 5 ওয়াক্ত নামাজ করেন, নামাজ আদায় করেন, আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল হন, সময় পেলেই আল্লাহ রাসূলের ভালোবাসা যাদের অন্তরে ভর্তি আছে, তাদের মনে চাহিদা যে আল্লাহ আমরা কবে যাব মক্কা মদিনায়। তো সেই মক্কা মদিনায় যাওয়ার আমাদের মনে সকলের আশা। তো সবাই তো আর যেতে পারে না, আল্লাহ যাদেরকে ডাকেন তারাই যেতে পারে। যারা যান গরিব অসহায় হলেও সেখান থেকে যখন বাড়ি ফেরার সময় হয়ে যায় কেঁদে যার হয়ে যায়। আল্লাহ আজ আমরা এই মক্কা মদিনায় আসতে পারলাম, যেখানে হাজরে আসওয়াদ আছে, যেখানে পবিত্র কাবা শরীফ আছে, যেখানে আবে জমজম আছে, যেখানে সাফা মারওয়া আছে, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক আছে। আল্লাহ এই সমস্ত ছেড়ে আমাদেরকে চলে যাবে, সোনার মদিনা চলে যেতে হবে। সোনার মদিনা তো একেবারে সোনায় মোড়া, সারা দুনিয়ার সুখ যেন এই মক্কা মদিনায় লুকিয়ে আছে। তো আমাদের মনে বড় আশা জাগে, আল্লাহ আমাদেরকেও নিয়ে চলুন। সেই বিষয়ে আমার আম্মা জানদের অতি প্রিয় একটা গজল ইউটিউবে আমার কণ্ঠে শুনেছেন, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। খুব টানের গজল আমি বলছি, আপনারা ধীরে স্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না পরানে। ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহ নাই পাখা আমার, কাছে নাই টাকা আমার। দেহ নাই পাখা আমার, কাছে নাই টাকা আমার। কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি। তোরে আমি বোঝাইব কেমনে। রওজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে, রওজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। তাকবীর দাও দেখি সবাই মিলে, না রে তাকবীর। আর একটু মহব্বতে দাও, না রে তাকবীর। মানে তোমাদের ভালো লাগছে তো গজল? আলহামদুলিল্লাহ। আসলে দেখুন, আমরা বেকার কথা বলে সময় নষ্ট করতে পছন্দ করি না, ওই জন্য একের পর। ও গো মা জননী আমার সোনার খনি, তুমি বিনে ধরাতে আমি একাকী। ও গো মা জননী আমার সোনার খনি, তুমি বিনে
ধরাতে আমি একাকী সারা ভুবন জুড়ে তোমাকে খুঁজি তুমি ছাড়া আমি যে কিছু নাই বুঝি তুমি ছাড়া মা আমি অসহায় তুমি ছাড়া মা আমি অসহায় ওগো মা আমার মা ওগো মা আমার মা ওগো মা আমার মা ওগো মা জননী আমার সোনার খনি তুমি বিনে ধরাতে আমি একাকী সারা ভুবন জুড়ে তোমাকে খুঁজি তুমি ছাড়া আমি যে কিছু নাই বুঝি তুমি ছাড়া মা আমি অসহায় তুমি ছাড়া মা আমি অসহায় ওগো মা আমার মা ওগো মা আমার মা ওগো মা আমার মা। তারপরে ছন্দে কবি অতি মূল্যবান কথা লিখছেন 10টি মাস আমাকে গর্ভেতে রাখিলে যত কষ্ট ব্যথা মা তুমি সইলে জন্ম নিলাম যখন আমি তোমার কোলে যত কষ্ট ব্যথা তুমি গেলে ভুলে 10টি মাস আমাকে গর্ভেতে রাখিলে কত কষ্ট ব্যথা মা তুমি সইলে জন্ম নিলাম যখন আমি তোমার কোলে যত কষ্ট ব্যথা তুমি গেলে ভুলে আল্লাহর অশেষ রহমত তোমার উপর মা আল্লাহর অশেষ রহমত তোমার উপর মা ওগো মা আমার মা ওগো মা আমার মা ওগো মা আমার মা রাতে আধারে হাত তুলে খোদার দারে রাতে আধারে হাত তুলে খোদার দারে মোনাজাতে আঁখি যাই পানিতে ভরে অসুখের সময় মা তুমি পাশে বসে সারা রাত কাটিয়ে দিতে না ঘুমিয়ে আল্লাহ পাই যেন নাজাত মোর মা জননী আল্লাহ পাই যেন নাজাত মোর মা জননী ওগো মা আমার মা ওগো মা আমার মা ওগো মা আমার মা তকবীর দাও নারে তাকবীর আর জোরে নারে তাকবীর। আমরা এখানে অনেকেই আছি যাদের আম্মা জান নেই আম্মা জান কবরে না জানি মা আমার কি হালাতে আছে এই দুনিয়ায় যখন মা বেঁচে ছিল আমরা অনেকেই আছি সেই মায়ের সাথে সৎ ব্যবহার করিনি মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি মাকে কষ্ট দিয়েছি স্ত্রী পেয়ে গেছি শ্বশুর শাশুড়িকে পেয়ে গেছি মনে হয় আব্বা মায়ের আর প্রয়োজন নেই আব্বা মা মরলেই বাঁচি না খবরদার না পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করা যাবে না পিতা মাতাকে কষ্ট দিলে জান্নাতে যাওয়া তো দূরের কথা নবীর হাদিস জান্নাতের সুবাসও আমি আপনি পাবো না অনেকেই আছে যে মা যেন বোঝা হয়ে যায় বয়স হয়ে গেছে বলে আব্বা মা বোঝা হয়ে যায় ওই জন্য স্ত্রীর কথা মতো চলে সেই মাকে কষ্ট দেয় সেই আব্বাকে কষ্ট দেয় মা যদি বলে খোকা তুমি অমুক বাজারে যাচ্ছ আমার জন্য একটু গ্যাসের ট্যাবলেট এনো আমার পেটে ব্যথা করছে বা আমার জন্য একটু পান এনো আমরা বাজারে গিয়ে স্ত্রীর প্রয়োজনীয় জিনিস নিয়ে নেই সন্তানের প্রয়োজনীয় জিনিস নিয়ে নেই বাড়িতে এসে স্ত্রীর ভয়ে মাকে বলি মা তোমার সেই ওষুধটা আনতে আমি ভুলে গেছি মা তোমার পানটা আজকে আনা হলো না অমুক দিন আবার এনে দেবো এই সমস্ত বলে আরামের বিছানায় ঘুমিয়ে পড়ি যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখে কত কষ্ট কত ব্যথা বেদনা সহ্য করে আমাদের জন্য সারাটা জীবন কষ্ট করে নিজেরা ভালো না খেয়ে নিজেরা ভালো না পড়ে আমাদের জন্য সারা জীবন বিলীন করে দেয় সেই মা এই প্রচন্ড ঠান্ডায় হালকা একটা কাঁথা নিয়ে বাইরে বারান্দায় ছটফট করতে থাকে গ্যাসের যন্ত্রণায় আমরা ছেলেরা সেটা বুঝতে চাই না দিনের পর দিন পিতামাতাকে কষ্ট দিচ্ছি খবরদার না পিতামাতা প্রতি আপনারা সৎ ব্যবহার করুন তবে আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি
তুমি সব শেখালে আমায় ধরা তলে বুকের মাঝে রেখেছো রোদ বৃষ্টি ঝড়ে তুমি সব শেখালে আমায় ধরা তলে বুকের মাঝে রেখেছো রোদ বৃষ্টি ঝড়ে আজ কোথায় গেলে ও মা তুমি চলে দিন কাটাই আমি ও মা চোখেরই জলে তুমি বিনে রাতে ঘুম আসে না তুমি বিনে রাতে ঘুম আসে না ও গো মা আমার মা ও গো মা আমার মা ও গো মা আমার মা ও গো মা জননী আমার সোনার খনি তুমি বিনে ধরাতে আমি একাকী সারা ভুবন জুড়ে তোমাকে খুঁজি তুমি ছাড়া আমি যে কিছু নাই বুঝি তুমি ছাড়া মা আমি অসহায় তুমি ছাড়া মা আমি অসহায় ও গো মা আমার মা ও গো মা আমার মা ও গো মা আমার মা নারে তাকবীর একটু মহব্বতে নারে তাকবীর আরো একটু সরু হবে ট্রিবিল দিয়ে একটু সরু করে দেন প্রয়োজনে বেজ একটু হালকা কমিয়ে দেন হ্যাঁ হালকা ট্রিবিলটা বাড়ান মাশাআল্লাহ তো যারা আসছেন আস্তে আস্তে বসে যাবেন আমার কমিটি ভাইদেরকে বলবো ঠিক ঠিক হ্যালো হ্যালো মানে শুরু হবে একটু বুঝলেন ট্রিবিলটা দেন একটু ঠিক 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 হ্যালো হ্যালো মানে গাইড হচ্ছে গলা টেনে নিচ্ছে হ্যালো ঠিক হ্যালো হ্যালো ঠিক টেস্টিং হ্যালো হ্যালো ঠিক ঠিক হ্যালো হ্যালো ঠিক টেস্টিং হ্যালো ঠিক ঠিক হ্যালো হ্যালো টেস্টিং হ্যালো তো আমি পরবর্তী গজলে চলে যাব আমার আম্মাজান বোনেরা যারা এসেছেন দাঁড়িয়ে কষ্ট পাবেন না সুন্দর বসার জায়গা করে দিচ্ছে আপনারা এক সাইড ভাবে বা পিছনের দিকে আপনারা বসে মন দিয়ে গজলগুলো শুনুন এবং পর্দা পুশিদার সাথে কিন্তু আপনারা বসবেন একের পর এক বিভিন্ন গজল আপনারা এতদিন ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমাদের বহু কথা বহু গজল শুনেছেন আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসা নেওয়ার জন্য আমরা এসেছি তো আপনারা আসুন একের পর এক শুনুন আর যে সমস্ত গজল আপনাদের শুনতে ভালো লাগে আপনারা একটু লিখে লিখে দেবেন আমরা ইনশাআল্লাহ সেই সমস্ত গজল আপনাদের মাঝে পরিবেশন করব একের পর এক এখন আরেকটা নতুন গজল বলছি আপনারা ধীরে ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন পবিত্র কোরআন শরীফকে নিয়ে এই গজল আপনারা শুনুন খোদার এহসান কি মধু ভরা জাম 30 পারা কোরআন খোদার সেরা দান খোদার এহসান কি মধু ভরা জাম 30 পারা কোরআন খোদার সেরা দান খোদার এহসান কি মধু ভরা জাম 30 পারা কোরআন খোদার সেরা দান কোরআনে মহাজ্ঞান কোরআনে বিজ্ঞান কোরআনে মহাজ্ঞান কোরআনে বিজ্ঞান কোরআন মানব জাতির পূর্ণ সংবিধান হৃদয় স্বচ্ছ আয়না থাকলে তাতে কোরআন হৃদয় স্বচ্ছ আয়না থাকলে তাতে কোরআন সে মধুর বাণী করো তাতে পহচান খোদার এহসান কি মধু ভরা জাম 30 পারা কোরআন খোদার সেরা দান জোরে হোক না সুবহানাল্লাহ ইলম বিহীন অন্তর বাঁধে শয়তানের ঘর কোরআন ছাড়া জীবন হবে না সুন্দর ইলম বিহীন অন্তর বাঁধে শয়তানের ঘর কোরআন ছাড়া জীবন হবে না সুন্দর শান্তি চলে যায় কোরআনে অবিরাম শান্তি চলে যায় কোরআনে অবিরাম সরল পথে চলতে দেবে রে पैगाम খোদার এহসান কি মধু ভরা জাম 30 পারা কোরআন খোদার সেরা দান কোরআনে মুহাম্মদ কোরআনে শাফায়াত প্রতি হরফে
10 নেকি পাবে বরকত সুবহানাল্লাহ প্রত্যেকটি অক্ষরে 10টি 10টি করে নেকি দেন কে আল্লাহ আল্লাহ আমাদেরকে প্রত্যেকটি অক্ষর পবিত্র কোরআন শরীফের প্রত্যেকটি অক্ষরে আল্লাহ 10টি 10টি করে নেকি দেন তাই বলছে বলুন সুবহানাল্লাহ কবি অতি মূল্যবান কথা লিখলেন কোরআনে মুহাম্মদ কোরআনে সাফায়াত প্রতি হরফে 10 নেকি পাবে বরকত কোরআনে মুহাম্মদ কোরআনে সাফায়াত প্রতি হরফে 10 নেকি পাবে বরকত জ্ঞানেরই উৎস আলোরই সন্ধান জ্ঞানেরই উৎস আলোরই সন্ধান শান্তি পাওয়া যায় পড়িলে কোরআন খোদার এহসান কি মধু ভরা যায় 30 পারা কোরআন খোদার সেরা দান কোরআন এমন গ্রন্থ কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না হোক না চক্রান্ত কোরআন এমন গ্রন্থ কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না হোক না চক্রান্ত দেখো ফেরেশতারা পাহারা দেয় কোরআন বলুন সুবহানাল্লাহ দেখো ফেরেশতারা পাহারা দেয় কোরআন কোরআন সিনায় রাখো কয়ে হান্নান খোদার এহসান কি মধু ভরা যায় 30 পারা কোরআন খোদার সেরা দান খোদার এহসান কি মধু ভরা যায় 30 পারা কোরআন খোদার সেরা দান নারে তাকবীর আর জোরে হবে নারে তাকবীর আলহামদুলিল্লাহ মানা তোমাদের মধ্যে গজল বলতে পারো কে কে হাত তোলো তো দেখি কে কে গজল বলতে পারো গজল বলতে পারো কে ওই তো এক দুজন দেখছি তোমরা বলতে পারো আর তোমরা গজল বলতে পারো না পারো তাহলে কি একটু লজ্জা লাগছে বলতে তাই তো আচ্ছা যারা পারো না আমি যদি বলে দেই আমার সাথে বলতে পারবে পারবে ঠিক আছে কোন গজল বলবে আমার সাথে বলো তোমাদের সহজ হবে কোন গজলটা বলবে বলো দেখি যে সমস্ত গজল তোমাদের জানা শোনা তার মধ্যে একটা বলো কোনটা আমার মনের ঘরেতে রেখেছি যারে মুখস্থ আছে না গজল বলতে পারবে ঠিক আছে এটা ছোট্ট করে বলে আমি একটা নতুন গজল বলবো যেটা আমরা সবাই মিলে বলবো ঠিক আছে কই বলো তো দেখি আমার মনের ঘরেতে মাশাআল্লাহ ভালো হচ্ছে তবে জোরে বলতে হবে এই পর্যন্ত আসছে না আমি তোমরা জানো আমার সাথে ভালো গজল বললে আমি তাদেরকে উপহার দেই আমার কাছে অনেক মানে তো আমার কাছে অনেক পুরস্কার থাকে আমি বাচ্চাদেরকে ডেকে ডেকে স্টেজে দেই তো যে ভালোভাবে গাইবে জোরে জোরে আমার সাথে সুরে সুর মিলিয়ে তার জন্য উপহার দেওয়া হবে বলো তো দেখি আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী দো জাহানের বাদশা নবী আমার দয়ার নবী রে মাশাআল্লাহ আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরে দে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী আমার দয়ার নবী রে
আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে নারে তাকবীর আরো জোর হবে নারে তাকবীর মাশাআল্লাহ সব তো ফাটিয়ে দিয়েছো দেখছি এখন কাকে উপহার দেব কাকে দেব না আমি তো বুঝতে পারছি না সবাই ভালো গাইছিল সামনে যারা বসে আছে আমার ছোট ছোট ভাই বোন আমি একটা কাজ করে একটা প্রশ্ন ধরি নাকি যে সঠিক উত্তর দেবে তার জন্য একটা উপহার দেব ঠিক আছে বলো তো দেখি যার উত্তরটা সঠিক হবে হাত তুলবে নিচে থেকে যেন বলে দেবে না আমি ডেকে নেব যদি সঠিক হয় তাকে উপহারটা দেব ঠিক আছে বলো তো দেখি জান্নাতে নারীদের মধ্যে সরদারিনী হবে একজন নারী সেই নারীর নাম কি ওই ছেলেটা হাত তুলেছে এসো দেখি প্রথমে ওই ছেলেটা হাত তুলেছে বোন ঠিক আছে এসো বোনেরাও কোনো দিক থেকে কমতি নয় ছেলেরা নিচ্ছে বোনেরাও নেবে অনেক উপহার আছে অসুবিধা নেই তোমার নাম কি রাব্বি হোসেন খান আব্বাজানের নাম নাসির খান আচ্ছা কোথায় বাড়ি হ্যাঁ মাশাআল্লাহ খুব ঠান্ডা লাগছে নাকি ঠিক আছে কোটটা তো মাশাআল্লাহ খুব হ্যান্ডসাম লাগছে আমাকে দেবে এই কোটটা ঠিক আছে এই গ্রামে বাড়ি তোমার নাকি মাশাআল্লাহ এই উপহারটা তোমার জন্য দোয়া করি তুমি অনেক বড় হও ঠিক আছে গজলটা বলতে পারবে একটু বলো তো দেখি একটুখানি আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে খুব সুন্দর হয়েছে তবে তোমার জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট টিপস যেটা হলো এবার থেকে যখন তুমি গজল বলবে নবীর শানে তখন জুতো পরে আসবে না ঠিক আছে মাশাআল্লাহ কারণ নবীর নাত বলতে গেলে একটু সম্মানার্থে বলতে হয় তাই তো কিছু মনে করনি তো ঠিক আছে ভুলে গেছো বুঝতে পেরেছি মাশাআল্লাহ আসলে রানিং চলে আসছে তো আমার এটা কর্তব্য বলে দেওয়ার নাকি বলেন জি হ্যাঁ প্রশ্নটার উত্তর তুমি বলবে আমি জানি তুমি সঠিক বলবে বলো দেখি মা ফাতেমা হ্যাঁ দেখেছেন আমার এতটা কনফিডেন্স আছে যে সে সঠিক বলবে একবার তাকবীর দাও নারে তাকবীর আলহামদুলিল্লাহ উপহারটা তুমি নিয়েছো না পেয়েছো হ্যাঁ মাশাআল্লাহ যাও দোয়া করি তাহলে এবার থেকে যখন নবীর শানে গজল বলবে জুতো খুলে ঠিক আছে যাও মাশাআল্লাহ ভুলে গেছে আসলে যাই হোক খুব মানে সুন্দরভাবে উত্তরটা দিয়েছে আমি তাকে ধন্যবাদ জানাই তারপরে আরেকটা গজল বলছি তোমরা বাচ্চারা যারা শুনছো এরপরে এখনো অনেক উপহার আছে আমার গাড়িতেও থাকে তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে শুধু মন ইউটিউবে দেখেছো বিভিন্ন নবীদের জীবনী কোরআন শরীফে বর্ণিত 12 পারা সূরা ইউসুফে এসেছে ইউসুফ জুলেখার ঘটনা মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা হলো সেই ঘটনা 5 ওয়াক্ত নামাজ কেন ফরজ হলো সেই ঘটনা সিরিয়ালের ঘটনা বিভিন্ন রকম গজল ঈসা নবী জামানায় মৃত স্ত্রী কিভাবে জীবিত হয়েছিল এই রকম ভাবে বহু ঘটনামূলক গজল মা ফাতেমার জীবনী কাঠুরিয়ার বিবি কেন সবার আগে জান্নাতে যাবে বহু ঘটনামূলক ইনশাআল্লাহ তো আমি ইনশাআল্লাহ একের পর এক বলবো সেই ঘটনা গজলে একটা করে প্রশ্ন ধরবো ঠিক আছে তোমরা উত্তর দিতে পারলেই তোমাদেরকে উপহার দেব চলো একটা নতুন গজল বলছি তোমরা তাকবীর দাও দেখি নারে তাকবীর আরো জোরে হবে নারে তাকবীর আরব দেশে কাবার পাশে আরব দেশে কাবার পাশে ওঠে নূরি তুফান জুই চামিলি হেসে বলে এলো রে মোদের জান কাকা তুয়া ময়না টিয়া খুশি কেন বলো
দো জাহানের সেকেন্দারাজ ধরার বুকে এলো বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে পারবে? ঠিক আছে, বলো আমার সাথে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরব দেশে কাবার পাশে ওঠে নূরি তুফান জুই চামিলি হেসে বলে এলো রে মোদের জান কাকা তুয়া ময়নাটিয়া খুশি কেন বলো তো জাহানের সেকেন্দারাজ ধরার বুকে এলো বলো না ইয়া রাসূলুল্লাহ একদম রেডি থাকতে হবে। আমি যেই ছেড়ে দেবো সেই সুরটা ধরেই তোমাদের বলতে হবে, তাহলে অনেক ভালো লাগবে। বলো না ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবী আল আরাবী আমার নবী আল আরাবী রাখে ধরাই কদম শুকনো দরিয়ায় ওঠে তুফান বহে খোদার রহম শুকনো দরিয়ায় ওঠে তুফান বহে খোদার রহম চেহারাতে আল্লাহ আল্লাহ কি নূরি তাজাল্লা সোনার কাবা কই মারহাবা এলো রে নূরওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফুলের মাঝে বিষম মধুর থাকে রে মিশ্রণ ফুলের মাঝে বিষম মধুর থাকে রে মিশ্রণ প্রজাপতি বিস্মান করে মধু মৌমাছিরা হরণ প্রজাপতি বিস্মান করে মধু মৌমাছিরা হরণ টিপ টিপ ঝরে খাটি মধু নবীর জীবের লালা বলো সুবহানাল্লাহ টিপ টিপ ঝরে খাটি মধু নবীর জীবের লালা জিন্দা কোরআন আমার পরাণ তিনি কাউসারওয়ালা বলো না ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ চন্দ্র বলে ওরে সূর্য তোর কপাল তো পোড়া চন্দ্র বলে ওরে সূর্য তোর কপাল তো পোড়া সূর্য বলে তোর কপালে দাগা ছেড়ে থোড়া সূর্য বলে তোর কপালে দাগা ছেড়ে থোড়া নিষ্কলঙ্ক নিখুঁত সুরাত আমার কামলিওয়ালা সুবহানাল্লাহ নিষ্কলঙ্ক নিখুঁত সুরাত আমার কামলিওয়ালা হে মেহান্নান সেই নামেরি জপে প্রেমের মালা বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নারে তাকবীর আর জোরে নারে তাকবীর আলহামদুলিল্লাহ। মনে ভালো লাগছে গজল? সবার ভালো লাগছে? ঠিক আছে, চলো এবার রিকোয়েস্টের গজল আছে সেটা বলবো, তারপরে আমার সহপাঠী ভাইরা আছে তাদের কণ্ঠে আপনারা একটু একটু করে শুনবেন, আবার আমি আসবো আপনারা লিখে লিখে দেবেন, সেগুলো ইনশাআল্লাহ বলবো। যেগুলো রিকোয়েস্ট করেছেন আমি গাইছি, শুনুন।